আমার আসরে ওইরকম জড় লিয়া নাই, সব কুরুক্ষেত্রের লড়াইয়ের বলবো আচ্ছা যে একটুকু মানে নিজের যেমন সেই খাবার খাই তো আচ্ছা সেই সামানপত্র গিলা রাখার জন্য একটা একটা করে যেমন ডাস্টবিন নিয়ে আসে, আচ্ছা আচ্ছা মানে প্লাস্টিক মানে জঘন্য তো করা যাবে না, জঘন্য তো জায়গাটা করা যাবে দেখো। না। হ্যাঁ, সেই জন্য দোকানদাররাকেও বলবো যে একটা করে ডাস্টবিন নিয়ে আসবে, হ্যাঁ ওই খাবারের যে প্লাস্টিক বা সলের খোলা আচ্ছা আচ্ছা। আর কাগজের যারা কাগজে ঠোঙায় বিক্রি করবে তাদের জন্য কোনো দরকার নাই খেয়ে। তো নমস্কার, আপনারা দেখছেন এসএম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত সেই মিসিড্ডি গ্রামে। আপনারা হয়তো সকলে জানেনই যে মিসিড্ডি গ্রামে 17ই ফাল্গুন যে লড়াইয়ের ডাক দিয়েছিল, তো কিন্তু সেই আসরের আজ বাদ দিয়ে মানে কালকে আর কি লড়াই বটে। তো সেখানে আসরের সমস্ত মানে বাঁশের বেড়া তৈরি হয়ে গেছে। তো তার আগে আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি। তো নমস্কার কাকা, নমস্কার। একটু নাম পরিচয়টা দিলে ধরো। নাম বংশীধর মাহাতো, গ্রাম মিসিড্ডি, পোস্ট অফিস পুঁড়রু, থানা টামনা, আচ্ছা, জেলা পুরুলিয়া। তো বলছি মোটামুটি তো সবই তো তোমার যেগুলা কাড়াগুলা বড় দিয়ে আছে, তো ওগুলা তো মোটামুটি এসে পৌঁছে গেছে কি? হ্যাঁ, আমার বড় কাড়া গিলা সব পৌঁছে গেছে, পলাহান্ডি থেকে যতগুলা কাড়া আসার আচ্ছা আচ্ছা 1 থেকে 3 নম্বর পর্যন্ত আচ্ছা পৌঁছে আচ্ছা। গেছে। মানে তো ওখানে তো মেলা হইলো না, তো এইখানে ওই জন্য এসে মেলা করে। হ্যাঁ, ওই জন্য এখানে বলি কাড়াওয়ালারা নার্ভাস হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এত কষ্ট করে কাড়া রাখিছে আর আচ্ছা আচ্ছা। মেলাটা হইলো নাই, তো বলি যাই হোক এইখানে হলো ওই মেলাটা করবো, হুম হুম। এরকম টার্গেট করে তো আমি। ওইখানে যেগুলা মানে জোড়া দিয়েছিল পাছে ওগুলাই আছে না? হ্যাঁ, ওইলে এখানে এসে আছে। পুনরায় করা হইলো জোড়া? একটা জোড়া আলাদা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সেটা কত নম্বর? সেটা 3 নম্বরটা 3 নম্বরটা জোড়া আলাদা করে আলাদা। নতুন হ্যাঁ, ভাগ করে করা হয়েছে কি? হ্যাঁ, নতুন করে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কোন কোন মালিককে দিয়েছে ওটা খেয়াল আছে কি? একটু হ্যাঁ, তুলে খেয়াল ধরলে আছে। ভালো ছিল। 1 নম্বর কাড়া আছে ফাল্গুনী মাহাতো, প্রাইসটাও সাথে সাথে উল্লেখ করে দাও। প্রাইস আছে 51,000। আচ্ছা আচ্ছা, জোড়া কে হ্যাঁ, পাইছে? জোড়া পাইছে তোমার সুবোধ রজক, গোবর ঘুষি গোবর ঘুষি, কি? কাঁসিডি গোবর ঘুষি। আচ্ছা আচ্ছা, কাশিটি গোবর ঘুষি। হ্যাঁ, পটমদা থানা, হুম হুম। ঝাড়খণ্ড। 2 নম্বরটা? 2 নম্বর কাড়ার মালিক হচ্ছে তপন মাহাতো, হুম। ওই যে পলাশডিহের এই চক্রধরের ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা, মানে আগে খেলতুক চক্রধর মাতা, তো এখন ওর হ্যাঁ, ভাইয়ের ভাইয়ের ছেলের নামে ছেলের নামে খেলছে। খেলে কি? তপন মাহাতো। আচ্ছা আচ্ছা। ওর কাড়ায় প্রাইজ রয়েছে 51,000। হ্যাঁ, হ্যাঁ। জোড়া হয়েছে মকর মাহাতো, গম্ভীর কচা, বড়া বাজার। আচ্ছা আচ্ছা। 3 নম্বর কাড়া হচ্ছে ফাল্গুনী মাহাতোরই, হুম। প্রাইজ রয়েছে 51,000। আচ্ছা তার সাথে জোড়া হয়েছে নন্দলাল মাহাতো, পাঁজনিয়া, আচ্ছা, পুরা। পাঁজানিয়া হুড়া। হুম। আচ্ছা আচ্ছা। 4 নম্বর তাহলে? 4 নম্বরে আমার নিজেরটাই, আচ্ছা প্রাইজ আছে 51,000। জোড়া হয়েছে বিখ্যাত রসিক বাবলু মাহাতো, রাঙ্গামাটিয়া, পাড়া, পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, সেই যে মতিলালের সঙ্গে দুবার দুবার হ্যাঁ, লাগাইছিল সেই দুবার দুবার বাবলুই কি? লাগাইছিল, তারপরে শত্রুঘ্নের সাথেও লাগাইছিল। হ্যাঁ, আর মানে এই বংশীর সঙ্গেও হ্যাঁ, লাগাইছে। হ্যাঁ, সবার সাথে কাড়া মানে ও লাগাইছে। আর মান সবার কাছে হ্যাঁ, রাখেছে কি? কারো কাছে আর কাড়া লাগাতে বাকি নাই কি, আমার কাছে 2টা প্রাইজ লেগেছে। আচ্ছা আচ্ছা প্রথমবারে এমনি নর্মাল লেগেছে ভাগাই, আচ্ছা দ্বিতীয়বার আমার কাড়ার পা ভাঙিয়ে প্রাইজ নিয়ে গেছে। আচ্ছা তাতে আমার কাড়াটাও মরে গেল, আর ওই কাড়াটাও মরে গেছে। আচ্ছা। মানে মরামরি লড়াই হয়, মরামরি লড়াই হয় তোমার মরামরি এখানে, লড়াই মানে হয়। লড়াই মানে কুরুক্ষেত্র ময়দানই বলে ওঠে। কুরুক্ষেত্র ময়দানেই বটে আমার। মিসিডি হ্যাঁ, লড়াই মানে তোমার আসরে লড়াই মানে হ্যাঁ, কুরুক্ষেত্র আমার আসরে ময়দানে। ওইরকম জড় লিয়া নাই, সব কুরুক্ষেত্র লড়াইয়ের জড় লিয়া আছে। হুম হুম। হ্যাঁ, তারপরে 5 নম্বরটা? 5 নম্বরটা হচ্ছে দিলীপ মাহাতো, মানহাড়া, আচ্ছা ওটা। প্রাইজ আছে 10,000। আচ্ছা হালিপুরা। আচ্ছা। ওর সাথে জোড়া হয়েছে ভূষণ মাহাতো, গগড়াডি, রগড়াডি, সেটা বড়া কোন বাজার, থানা পড়ছে? বড়া বাজার। আচ্ছা, বড়া বাজার। হুম। আচ্ছা। আর তারপরে? 6 নম্বর হচ্ছে রাজেশ মাহাতো, মানহাড়া, হ্যাঁ, প্রাইজ আছে 10,000। আচ্ছা ওর কাড়ার জোড়া হয়েছে নাড়ু মাহাতো, ভান্ডারপুয়াড়া, আচ্ছা। টামনা, পুরুলিয়া। হুম হুম। 7 নম্বর কাড়া হচ্ছে
পরাণ সিং সর্দার অকড়বাজ, আচ্ছা, ওয়ার কাড়ার সাথে জোড়া হয়েছে বাগদাদি পল্টু মাঝি। পল্টু মাঝি। পল্টু মাঝি আচ্ছা, ওই যে জ্যোৎস্না মাহাতোর আসরের, শস্যা বহাল জ্যোৎস্না মাহাতোর আসরের কাড়া। আচ্ছা, আচ্ছা, মানে ওনারা আসর আর কি থাকে কি? হাওয়ার আসরে বড় থাকে, থাকে প্রাইজ থাকে কাড়াটাই। আচ্ছা, আচ্ছা, তো ওখানে তো এই বছর তো মোটামুটি ওর কাড়ার লড়াই হইল না। ওর কাড়া লড়াই হইল না, আর এই পরাণ সিং সর্দারের কাড়ারও নাম দিয়েছিল জ্যোৎস্নার 1 নম্বরের সাথেই। আচ্ছা, আচ্ছা, তো ছাড়তে ছাড়তে মানে দেরি হয়ে গেল, তখন লড়াই হইল না এটারও। ওহো, তার জন্যে পরাণ সিং সর্দারে ওই জোড়াটাকে দিয়েছে কি? ওই পল্টু মাঝির কাড়াকেই জোড়া দিয়েছে, বলছে জ্যোৎস্নার আসরের কাড়াকেই আমি জোড়া দিব। আচ্ছা, আচ্ছা, হুম। তো মানে বলছে আমাকে যদি দিতে পারলে না তা তোমাকে হলো আমি হ্যাঁ দিয়ে হ্যাঁ দেখাই দিয়ে দেবো কি? দেখাই দেবো, হ্যাঁ এরকম বললো আর কি। আচ্ছা, তো এইভাবে মানে আমার দুধর্ষ লড়াইয়ের জড় লিয়া আছে, আচ্ছা, মারাত্মক লড়াই হবে। আচ্ছা, তো দর্শক কাকা কোনো কিছু মেলায় নিয়ম কিছু রাখিছো নাকি পাছে? মেলার নিয়ম হচ্ছে, আজকে আমি ফুল আপডেট দিয়ে দিছি মেলার আচ্ছা, ব্যাপার। আমার তো বেড়া বেড়ি মোটামুটি রেডি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো মেলার দিন হচ্ছে ওই যে 17ই ফাল্গুন, আচ্ছা, সোমবার, আচ্ছা, মানে রাত পুহালেই সকালেই মেলা। আচ্ছা, রাত পোয়ালে সকালে মেলা সকালেই কি? মেলা। হ্যাঁ। তো মেলার নিয়ম কারণ হচ্ছে, এই যে যেমন কাড়ার সাথে হয়তো 2-5 জন ঢুকলো, আচ্ছা, আচ্ছা, কাড়া মাথা দিয়ে দিল, হ্যাঁ, সরাসরি সম্মান স্বরূপ তারা বাইরে যাবে। যেমন যজন বটে হ্যাঁ তজন হ্যাঁ, যেমন 3 থাকে। জনেই থাকবে, কাড়ার হ্যাঁ, রসিক 2 জন এবং কাড়ার মালিক। আচ্ছা, একটা জিনিস আছে। তারপরে এই যে দোকানদাররাকেও বলবো আচ্ছা, যে একটুকু মানে নিজের যেমন সেই খাবার খাই, তো আচ্ছা, সেই সামানপত্র গিলা রাখার জন্য একটা একটা করে যেমন ডাস্টবিন নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, মানে প্লাস্টিক মানে জঘন্য তো করা যাবে না জঘন্য তো জায়গাটা করা দেখো। যাবে না। হ্যাঁ, সেই জন্য দোকানদাররাকেও বলবো যে একটা করে ডাস্টবিন নিয়ে আসবে। হ্যাঁ, ওই খাবারের যে প্লাস্টিক বা সলের খোলা, আচ্ছা, আচ্ছা, আর কাগজের যারা কাগজে ঠোঙায় বিক্রি করবে তাদের জন্য কোনো দরকার নাই খে, আচ্ছা, বা শাল পাতার মধ্যে যারা বিক্রি করবে তাদের জন্য কোনো দরকার নাই খে। আচ্ছা, আচ্ছা, এটাই বলছি যে ওই প্লাস্টিক বা সলের, প্লাস্টিক বাদে মানে আর কি হ্যাঁ কারবার যারা করবে হ্যাঁ, তাদের জন্য তারা কোনো ডাস্টবিন আনতে হবে না, ডাস্টবিন যারা প্লাস্টিক করবে তাদেরকে ডাস্টবিন আনতে হবে কি? আনতে হবে। হ্যাঁ। মানে এটাই হচ্ছে হুম। দোকানদারদের প্রতি মানে হ্যাঁ, অনুরোধ। অনুরোধ হুম কি? হুম। আচ্ছা, আর আচ্ছা, আরেকটা জিনিস আছে, হুম, যে এই যে সাইকেল বা মোটর সাইকেল আচ্ছা, মানে নিজের নিজের দায়িত্বের মধ্যে রাখবে। হ্যাঁ, কোনো যদি হারাহারি হয়ে যায় হ্যাঁ, তাহলে কমিটি কোনো দায়িত্ব নিতে পারবো না। নিজের দায়িত্বে জিনিস রাখতে হবে, মোটর সাইকেল বলো বা সাইকেল বলো বা 4 চাকা বলো, হুম, নিজের নিজের দায়িত্বে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, মানে নিজের মানে দায়িত্বে মানে নিজে ওটাও তো জানতে হবে হ্যাঁ, যখন নিজের জিনিস বড় মানে একটু দায়িত্ব রাখতেই হবে। দায়িত্ব রাখতে হবে, যেখান সেখান ফেলে দিয়ে যেখানে আসবো। সেখানে ফেলে দিয়ে তা যাওয়া যাবে না যেখানে তারপরে এই মেলায় কোন ঠিনে যাই আমি মদ খাই উল্টে থাকবো। আচ্ছা, আর মদ বিক্রিটা বন্ধই করছি, কিন্তু মানে নাই কোন ঝুড়ালে খাই আর চলে আসে। না না তাও তাও যদি একটা ধরো তোমার মেলাতে যদি মদ খাই করে বিশৃঙ্খলা মানে চেষ্টা করে চেষ্টা ওই করলে ব্যক্তিকে আপনি কি করবেন? তাকে মানে ওই বান্ধিয়ার আমাদের মেলার সাইডেই ওই যে ইয়াটা থাকবে, তো প্যান্ডেলটা, আচ্ছা, আচ্ছা, তার ওই ট্রেক্টরের তলটায় ঢুকাইয়া রেখে দিব। আচ্ছা, আচ্ছা, মেলা শেষ হবে তারপরে ওর বাঁধনি খুলে দিব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তারপরে ব্যবস্থা লিয়া যাবে তারপরে বা ব্যবস্থা, বান্ধবী হ্যাঁ করবো হ্যাঁ, কি? ব্যবস্থা লিয়া যাবে বা বাঁধনি খুলবে। আচ্ছা, আচ্ছা, বিশৃঙ্খলা যে চেষ্টা করবে তার উপর, হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া আর অন্য কিছু নাই। আমার আচ্ছা, এইটুকু বক্তব্য। তো মোটামুটি বেড়া তো মোটামুটি কমপ্লিট পুরো হওয়ার দিকে আছে। হ্যাঁ, বেড়া কমপ্লিট হওয়ার দিকেই আছে। আচ্ছা, মোটামুটি বাঁশ বাঁধাবাঁধি ভোর খড়ি চলছে। আচ্ছা, এখন আমরা স্নান খাওয়া দাওয়া করার জন্য একটু ঘর দিকে আলি। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি দর্শকদের প্রতি একটু বলে দিলে ভালো হয় যে কটার দিকে আসবে, পথ নির্দেশটা একটু তুলে ধরলে ভালো ছিল। পথ নির্দেশ যেমন এই আমাদের বড়হাবাজার পাইরাইন ঝাড়খণ্ড দিকে যারা আসবে, আচ্ছা, তার আগে বড়হাবাজার পুরুলিয়া রোড আচ্ছা, আসতে তোমার টকরিয়া মোড়ে থেকে ডান দিকে ঘুরলেও হবে, কুড়িয়ারাই হয়ে সোজা আমার মিসিডি গ্রামের অপার মানে মিসিডি মানহাড়ার মধ্যস্থলে আসরটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, মানে আমার মেলা কমিটি হচ্ছে মিসিডি মানহাড়া। আচ্ছা, আচ্ছা, মানে দুটা গ্রাম দুটা মিলেই দুটা করছে কি? গ্রামে মিলেই করছি। আচ্ছা, এখন নাই, আজ মানে 10 সাল থেকে মেলা করছি। আচ্ছা, 10 সাল থেকেই আমি দুটা গ্রামেরই উল্লেখ থাকে আমার সকলে, বেচে বলো এমনি রসিদে
সকলেই উল্লেখ থাকে। আচ্ছা তো তার এই আর পুরুলিয়ার দিক থেকে যদি আসে, পুরুলিয়ার দিক থেকে যারা আসবে তারা ওই যে ভাদসা মোড়, পুরুলিয়া মানবাজার মেন রোডের যে ভাদসা মোড় থেকে দক্ষিণে আসর হচ্ছে আমার 1 থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা তো যার মানে ঝালদা, ওই যে এইবারে তালতলের হাট তো যত দর্শকেই জানে, হ্যাঁ তালতলের হাট থেকে সোজা পশ্চিম বলো আর দক্ষিণ বলো আচ্ছা 2 কিলোমিটার আসতে হবে। 2 কিলোমিটার আসতে হবে, হ্যাঁ তবে ময়দান পাই যাবে কি? হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি এই যে তোমার ঝালদা দিক থেকে একজনে ফোন করলো, বলছে দাদা আমাকে পথ নির্দেশটা কেউ বলে দিছে নাই। তো প্রথম নির্দেশ ঝালদা থেকে পুরুলিয়া চলে এলো। ঝালদা থেকে মানে ডাইরেক্ট একদম পুরুলিয়া পুরুলিয়া আসতে চলে হবে। যায়, পুরুলিয়া থেকে মানবাজার রোড, বাস সোজাসুজি মেন রোড পুরুলিয়া মানবাজার রোড। হুম হুম আচ্ছা ওই মানবাজার রোডের ওই যে আমি বলছি তো ভাদসা মোড়, হুম ভাদসা মোড়ের থেকে ডান দিকে ঘুরলেই মোটামুটি 1 কিলোমিটার হবে। আচ্ছা মানহাড়ার কুলিটা পার হয়ে গেলেই মেলা। আচ্ছা মানে তাহলে সেই যেটা তোমার বলছে অজয় মাহাতোর সঙ্গে যেটা হ্যাঁ লাগাইছিল, অজয় মাহাতোর সাথে যে আসরটাই আমি করেছিলি ওইটাই। ওই মানে আর কি ক্ষেত, কি ক্ষেত ক্ষেত হ্যাঁ। ওই ক্ষেতের মধ্যে, বড় ক্ষেতের মধ্যে হ্যাঁ বড় ক্ষেতের মধ্যেই হচ্ছে আসরটা। আসরটা। আর বুড়া বুড়ি লোকও যদি আসে একটু জায়গাটা লেই, হ্যাঁ সকাল তাহলে সকাল 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 উহারাও দেখতে পাবে, কেননা আখাড়ি 20 ফুটের গ্যালারি আছে, আচ্ছা মানে স্টেডিয়াম, স্টেডিয়ামের মতন আছে। আচ্ছা মানে দেখার জন্য কোনো অসুবিধা হবে না না? যদি বলে মনে করে আমরা দেখবো, তাহলে একটু আগাম আসে জায়গাটা নিয়ে বসে থাকলেই দেখতে পাবে। হ্যাঁ যেহেতু পাশের যারা বয়স্ক মানুষ থাকবে তারা তো একটু হ্যাঁ জলদি হ্যাঁ আসবে, হ্যাঁ হ্যাঁ। তারা আরামসে দেখতেও পাবে। আর একটা জিনিস হচ্ছে, দেখো তো এখন প্রশাসনিক ব্যাপার, আচ্ছা মানে নিজে নিজে সতর্ক থাকাটাই ভালো। হ্যাঁ নাই তো কোনো একটা অসুবিধা হয়ে গেলে সেই প্রশাসনের দিকে যদি খবর চলে যায়, আচ্ছা তাহলে তখন আমাদের এই অনুষ্ঠানটার উপর মানে ওরা লক্ষ্য প্রভাব করবে। পড়বে বা লক্ষ্য করবে তারা। হ্যাঁ লক্ষ্য করবে বা বন্ধই করার চেষ্টা থাকবে, হ্যাঁ বলে কি যে আমরা দিয়েছিলি মেলা করতে আর তোমরা বেহাল্লিক করে দিছো, আচ্ছা মানুষ মানে ঘাউল হয়ে যাচ্ছে, তারপরে আসেনি আমাদের কাছে অবজেকশন হচ্ছে। সেই জিনিসটা যেমন না হয়, দর্শককে বলবো নিজে নিজে সতর্ক বজায় রেখে কাজ করো। আনন্দ যেমন ভাবে আনন্দ করে আসছো মেলাটা দেখতে, আচ্ছা এটা আমার মেলা নয়, সবার মেলা। সবাইকে নিজে নিজে মানে একটু সতর্ক হয়ে, বা অন্যান্য যে একটু অন্যায় অত্যাচার দেখাবে তার উপরও যেমন নজর দেয় দর্শকও, যে ও লোকটাই অন্যায় করছে বা মানে খারাপ কাজ করছে, তাকে যেমন হয়তো আমার সামনে যদি করছে লোকটাই বা খারাপ ভাষা বলছে, তাকে যেমন হয়তো 10 জনের ধমকাইটুকু। এই জন্য আমি বলছি যে সবাই একটু সচেতন হয়ে আমাদের এই সংস্কৃতিটাকে বজায় রাখার, এটা সবার জন্যই বলা হচ্ছে। আমি কিছু করতে পারবো না, আমি খালি মানে হলে মানে আমাদের ঝাড়খণ্ডটা বেশি দূরত্ব লই না পার্শ্ববর্তী এলাকায় বটে, কিন্তু প্রশাসনিক চাপে বন্ধ করে দিয়েছে পুরো মেলায়, মেলা এখন ঝাড়খণ্ডে টোটাল বন্ধই করে দিয়ে আছে। তো সেই জিনিসটা যাতে না হয়, আমি দর্শক যেমন না হয়, বেঙ্গলে যেমন ওই ঘটনাটা না হয়, ওইরকম ব্যাপারটা যেমন না হয়, আমি দর্শককে বলবো যেমন মেলা আমরা চালান যেতে পারি। আচ্ছা আপনারা কে আমরা মেলা দেখাবোই, মানে কনফার্ম মেলাটা মেলা দেখাবো, আমরা দেখাবোই, তো ওই দর্শকের উপরেই নির্ভর। আচ্ছা মানে দর্শক যদি ভালোভাবে আসে, ভালোভাবে থাকে, ভালোভাবে দেখে বাড়ি ফিরে যায়, ওইটাই যেমন আশা করা যায় সবার কাছে, তাহলে আমরা মেলা দেখাতে পারবো বারবার। আর নাই তো যদি কোনো অনিয়মিত ব্যবহার করে, তাহলে কি দরকার আমার অত টেনশন লিবার বাবা। হ্যাঁ বলো। তো শুনতেই পেলেন বন্ধুরা এনার বক্তব্য। মেলায় নতুন নিয়ম বাঁধিল যে দোকানদারদের প্রতি ডাস্টবিন নিয়ে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত এই গল্পটা কোনো মানে আর কি যারা মেলা করছে তারা কিন্তু এই কথাটা উল্লেখ করতে পারছিল না। যাই হোক, তো আপনি নতুন নিয়ম বলে দিলেন, দেখো এটা একটা ভালো জিনিস। এইবারে যে কোনো জায়গায় আমরা বলতে যাচ্ছি একটা মেলা করা, মানে বলছে প্লাস্টিকের ক্ষেত গুলো ভরিয়ে যাচ্ছে, অবজেকশন আসছে, মানে জমির মালিকের অবজেকশন। জমি মালিক বা আর প্লাস্টিক তো এক জায়গায় থাকছে না। আমি এইখানে মেলা করছি 2 কিলোমিটার তো কৌড়াই লেগেছে, ওখানেও যাই যেখানে প্লাস্টিকটা পড়ছে সেইখানেই মানে জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে।
তাহলে সেই জন্য বলছি যে প্লাস্টিক জাতীয় যারা বিক্রি করবেন আচ্ছা। তারা যেমন ওই ডাস্টবিনের মাধ্যমে ওই প্লাস্টিক মানে হ্যাঁ, যেমন ব্যবহার করে ওই হ্যাঁ ডাস্টবিন ব্যবহার করে কি হ্যাঁ 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 বটে কিনা? হুম তো শুনতেই পেলেন বন্ধুরা এনাদের বক্তব্য। হুম তো এরপর বাসের ভাড়া কতটা তৈরি হয়েছে না হয়েছে আমি আপনাদের সামনে ভিডিওর শেষে তুলে ধরবো। হুম তো নমস্কার। নমস্কার। এই বলে আমার বক্তব্য শেষ। আজ যমুনায় বাহিত নদী বঠে বঠে যার জন্যে গিরি করে ধরি আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ মলিব কারে গো আজ সেই রাধা তো এগো দিল